নমস্কার। এই গাছটি যেটি দেখতে পাচ্ছেন আমার সামনে, এটার নাম হচ্ছে হাসনু হেনা বা হাসনু হানা, আর ইংরেজিতে এর নাম হচ্ছে নাইট কুইন জেসমিন, রাত কি রানীও বলে হিন্দিতে। তো এই গাছটা টবে কি করে লাগাতে হয় সেটাই আমি আজকের ভিডিওতে দেখাবো। এর ফুল দেখুন, এখন থেকেই আসতে শুরু করে দিয়েছি। এখন মার্চ মাস, এখন থেকেই ফুলের চলে এসেছে এবং যখন বর্ষাকাল আসবে পুরো গাছে ফুলে ভরে যাবে গাছটা। বর্ষাকালে প্রচুর ফুল দেয় এই গাছটা এবং খুব সুগন্ধ এর ফুলের। তো চলুন একবার চটপট দেখে নিই যে এর মাটি তৈরির জন্য আমি কি কি ব্যবহার করছি। এটা হচ্ছে 1 ভাগ বালি মাটি। যদি বালি মাটি না থাকে আপনারা এই যে কি দোআঁশ মাটি ব্যবহার করতে পারেন। 1 ভাগ বালি মাটি, এটা হচ্ছে অর্ধেক, যতটা মাটি নিলাম তার অর্ধেক গোবর সার। গোবর সারের জায়গায় কেঁচো সার নিতে পারেন। এটা অর্ধেকের থেকে কিছুটা কম বালি, নদীর বালি। আর এটা হচ্ছে কোকোপিট। কোকোপিট না দিলেও চলবে, কোনো ব্যাপার নেই যে কোকোপিট দিতেই হবে। কোকোপিটের জায়গায় আপনারা ধানের ভুসিও ব্যবহার করতে পারেন। আর দুটোই যদি না থাকে কোনোটাই দেওয়ার দরকার নেই। যে টবে আমি লাগাবো এটা হচ্ছে একটা 12 ইঞ্চি সিমেন্টের টব। যদি আপনাদের কাছে মাটির টব থাকে আপনারা মাটির টব ব্যবহার করবেন। এবং এই যে দেখুন ড্রেনেজ সিস্টেম রয়েছে, অতিরিক্ত জল বেরিয়ে যাওয়ার জন্য। এটাতে আমি একটা ঢেউ খেলানো খলঙ্কুশি ভরে দেবো। প্রথমে সব উপাদানগুলি আমি মিশিয়ে নিচ্ছি। সবগুলিকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার আরও মাটি লাগবে কারণ টবটা যেহেতু 12 ইঞ্চি সাইজের। হাসনুহানা একটি গুল্ম জাতীয় উদ্ভিদ বলতে পারেন আপনারা, এবং ঝোপ জাতীয় হয়। ছোটো টবে একেবারেই একে লাগাবেন না, বর্ষাকালে বিরাট আকারের হয়ে যায় গাছটি। এটা একটা ঢেউ খেলানো খলঙ্কুশি। তলে একেবারে তলে যে মাটিটা আমি দেব এটা ভালো করে চেপে চেপে দিতে হবে, একটা বেডের মতো করে দিতে হবে। তারপরে নর্মালি যেমন মাটি আমরা ঢালি সেইভাবেই দেব। আমাকে আরও কিছুটা মাটি তৈরি করতে হবে। আমি আরও কিছুটা সয়েল মিক্সচার এনেছি, এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবং এর সাথে আপনারা কি করবেন, কিছুটা পরিমাণ নিম খোল মিশিয়ে দেবেন মাটির সাথে, যাতে কোনো পোকা বা এই কৃমি জাতীয় সমস্যা মাটির মধ্যে আসবেন। এক মুঠো বা তার থেকে কম মিশিয়ে দেবেন, তাতেই চলবে। এটা দেখুন ফুলের কলি চলে বসেছি ডালে ডালে। এঁটেল মাটির উপর লাগানো গাছটি। সামান্য পরিমাণ পাশ থেকে মাটি আমি তুলে নিচ্ছি। এবার বাকি মাটিটা আমি ভরে দিচ্ছি। টবের উপরের কিছুটা অংশ আমাদেরকে ফাঁকা রাখতে হবে জল এবং সার দেওয়ার জন্য। পুরোটাই পূর্ণ করে দিলে হবে না মাটি, এবং চেষ্টা করতে হবে টবের মাঝামাঝি যাতে বসানো যায়। এবার পরবর্তী স্টেপ হচ্ছে গাছে যথেষ্ট পরিমাণে জল দিয়ে দেওয়া। প্রথমবারে যখন আমরা গাছ লাগাবো, যে কোনো গাছ টবে যখন লাগাবো, প্রচুর পরিমাণে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে মাটিটা, যাতে একেবারে তল দিয়ে জল বেরিয়ে যায়। গাছে জল দেওয়া শেষ। এইবার গাছটিকে আমি 1 সপ্তাহের জন্য কোনো ছাওয়া জায়গার মধ্যে রেখে দেবো। 1 সপ্তাহ পর থেকে গাছটিকে আমি রোদের মধ্যে রাখতে পারি। বর্ষাকালে এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল আসে এবং রাতের দিকে এর ফুল ফোটে, দিনের বেলায় কিন্তু ফোটে না, তাই একে নাইট জ্যাসমিন বলা হয়। গাছটিকে 15 দিন পর পর আমরা কি খাবার দেব তার একটা ভিডিও আমার অলরেডি আমার চ্যানেলে আছে, যেটা ডাই মিক্সচার ফার্টিলাইজার বলে একটা ভিডিও আছে। ওই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। কোনো ফুলের গাছে খাবার দিতে গেলে আমাদেরকে কঞ্জুসি করলে হবে না যে কম খাবার দিলেই হয়ে যাবে, কারণ ফুল ফোটাতে গেলে প্রচুর পরিমাণে এনার্জির দরকার হয় গাছের। তাও বলে রাখি, যদি ওই মিক্সচার ফার্টিলাইজারটা আপনারা তৈরি করতে না পারেন, অর্থাৎ যদি কোনো কিছু না পান আপনারা বাজার থেকে, তাহলে সর্ষের খোল ভিজে জল, এটা তো সবারই কাছেই অ্যাভেলেবেল, সেটাও প্রতি 15 দিনে একবার পাতলা করে, খুব পাতলা করে প্রতি 15 দিনে একবার
গাছের মাটিতে দিয়ে দেবেন। এবং অবশ্যই কিন্তু গাছের মাটিটা যেন ভিজে থাকে তার আগের দিন, তবেই কিন্তু সেটা প্রয়োগ করবেন। গ্রীষ্মকালে তো এই ব্যাপারটা খুবই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। গাছের মাটি ভিজে থাকতে হবে কেন? কারণ মাটি যদি ভিজে থাকে, সর্ষের খোল খুব একটা গরম সার, এবং মাটি যদি ভিজে না থাকে এই গরম সারটা মাটির মধ্যে গিয়ে গাছের আরও ক্ষতি করতে পারে। তাই মাটি যদি ঠান্ডা থাকে এর অতটা ক্ষতি হয় না গাছের পক্ষে, এবং খুব ভালো পরিমাণে অ্যাবজর্ব হতে পারে গাছের মাটি, খুব ভালো অ্যাবজর্ব করতে পারে গাছ। এই গাছটি নিয়ে আমি একটি কমপ্লিট ভিডিও করব, মানে 1 বছর ধরে গাছটা কি কি পরিবর্তন হচ্ছে সেটা নিয়ে আলাদা একটি আমি ভিডিও করব। আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলিকে আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের কাছে শেয়ার করবেন। ধন্যবাদ।